বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন লক্ষ লক্ষ নেতাকর্মী এবং বিএনপির ভক্ত সমর্থকেরা। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িল বিশ্ব রোডে এবং 300 ফিটে আমার ঠিক পেছনেই একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেই ঐতিহাসিক মঞ্চে আজকে বক্তব্য রাখবেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ঠিক সেই বিষয়টি লক্ষ্য করলে দেখতে পারবেন একদমই পাখির চোখে দেখা যাচ্ছে। একদমই ঠিক এই প্রান্ত থেকে ঠিক যদি বলি একদম শেষ প্রান্ত পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে মানুষের আনাগোনা বা বিএনপির নেতাকর্মীদের বা বিএনপি ভক্ত সমর্থকদের যে আনাগোনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু বলে রাখতে চাই, ঠিক সকালবেলায় কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ ঠিক 12টার দিকেই কিন্তু তিনি দেশের মাটিতে ঠিক অবতরণ করেন এবং পরবর্তীতে তার যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এই 300 ফিটের উদ্দেশ্যে রওনা করেন এবং এখানে আসেন। এবং কিছুক্ষণ পরই কিন্তু এই মঞ্চে, অর্থাৎ সামনে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে ঠিক সেই মঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু ঠিক বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা ছুটে আসছেন। এবং একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখনও কিন্তু কুয়াশা আচ্ছন্ন যে বিষয় সেটি কিন্তু আমরা এখনও এই কুড়িল বিশ্ব রোড বা 300 ফিটের যে সড়কটি সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং এই শীত কুয়াশা ঠান্ডা এই উপেক্ষা করেও কিন্তু তারা লক্ষ লক্ষ মানুষ এই যে মঞ্চ, ঠিক এই মঞ্চের সামনেই কিন্তু ভিড় জমাচ্ছেন এবং খুব শীঘ্রই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বাংলার মাটিতে লাল সবুজের এই বাংলাদেশে নিজের জন্মভূমিতে আবারও সেই গর্জনের সাথে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং ঠিক সেই বক্তব্য শোনার জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছেন এবং তারা কিন্তু এখনও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম পাখির চোখে কুড়িল বিশ্ব রোড থেকে দেশের পত্র ফেসবুক পেজের মাধ্যমে। সাথে ছিলাম আমি খন্দকার তাহসিন আলম।